হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো দিস উইল বি দ্য থার্ড ভিডিও অফ মাই হাইওয়ে এটিকেট সিরিজ। অ্যান্ড এই সিরিজে আমরা কথা বলবো ওভারটেকিং নিয়ে। সো তোমরা যারা জানো না, আমি জাস্ট একটু ছোটো করে ইন্ট্রো দিয়ে রাখি। আমার হাইওয়ে এটিকেটস বলে একটা প্লেলিস্ট রয়েছে ইউটিউবে অ্যান্ড ফেসবুকেও, অ্যালবাম রয়েছে, যেখানে আমি হাইওয়ে এটিকেটস সংক্রান্ত কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। সো তারই এটা পার্ট 3। আমরা এর আগে পার্ট 1 পার্ট 2 অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি তোমরা পারলে দেখে নিও। সো চলো শুরু করা যাক হাইওয়ে এটিকেটস পার্ট 3 অ্যাবাউট ওভারটেকিং। সো ওভারটেকিং নিয়ে কথা বলার আগে আমাদের একটু রুলসগুলো জেনে নিই আমরা, লেন্সের রুলসগুলো। বেসিক্যালি অলরেডি আমি লেন্সের রুলগুলো নিয়ে ডিটেলে কথা বলেছি আমার হাইওয়ে এটিকেট সিরিজের পার্ট 1 ভিডিওটায়। সো তোমরা যারা দেখোনি পার্ট 1 ভিডিওটা অ্যাবাউট লেন ডিসিপ্লিনস, তোমরা ওই ভিডিওটা আগে একটু দেখে নিও। সো দ্যাট উড বি দ্য বেসিক, যে এই লেনের মিনিংগুলো কি, কোন লেনে আমাদের চালানো উচিত, কোথায় চালানো উচিত না, এই ডিফারেন্ট লাইন্সগুলো কী মিন করে, সেগুলো সব ওখানে দেওয়া রয়েছে। তো আজকে আমরা কথা বলবো ওভারটেকিং নিয়ে। সো আমরা সেটাতেই স্টিক করব, বাট একটু আমি বেসিক টাচ করে নিই। আমাদের এখানে দুটো লেন রয়েছে এই রাস্তাটায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেন, ওটা সেকেন্ড লেন, যেখানে ডিভাইডার রয়েছে মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াইট ড্যাশ লাইনটা, দিস ইজ দ্য ডিভাইডার বিটুইন টু লেন্স। অ্যান্ড এইটা হচ্ছে স্ট্রেট হোয়াইট লাইন। সো আমরা এই লাইনের বাঁদিকে আমাদের যাওয়া অ্যালাউড না। সো ওভারটেকিংয়ের সময় মোস্টলি আমরা এই লেফট লেন দিয়েই যাব, বা যে কোনো ভেহিকেলকে যখন তুমি ওভারটেক করবে, ডেফিনেটলি তুমি রাইট লেনের কোনো ভেহিকেলকে ওভারটেক করতে যাচ্ছ না ডাইরেক্টলি। তুমি যদি যাও, তুমি লেফট লেনের, এই যে যেমন লরিটা ওভারটেক করছে, এ রাইট লেনের ভেহিকেলটাকে ওভারটেক করার জন্য লেফট লেনে চলে এলো। সিমিলারলি আমাকে যদি লেফট লেনের কোনো ভেহিকেলকে ওভারটেক করতে হয়, আমাকে রাইট লেনে যেতে হবে। তো দেখি একটা ওভারটেকিং করে দেখি, বাট প্রোভাইডেড আমি দেখবো যে আগে লরিটা কোনো লেন চেঞ্জ করছে না, দেখবো যে লরিটা রাইট লেনে যাচ্ছে কিনা। বাট আমি দেখতে পাচ্ছি যে লরিটা কিন্তু রাইট লেনে যাচ্ছে না, এইবার যাচ্ছে, দেখো। কারণ এদিকে বোধহয় কোনো গাড়ি থাকতে পারে, বাট না, নেই, লরিটা এমনি রাইট লেনে চলে গেল। এইটা তোমাদের সবার আগে ফার্স্ট খেয়াল রাখতে হবে যে কোনো ভেহিকেল লেন চেঞ্জ করছে কিনা। যদি কোনো ভেহিকেল লেন চেঞ্জ করে, ডেফিনেটলি সেই সময় আমরা ওভারটেকিং করব না। তো দিস ইজ দ্য ফার্স্ট রুল গাইজ, যে কোনো ভেহিকেল যদি লেন চেঞ্জ করে, সেই সময় কখনো আমরা রিস্ক নেব না ওভারটেকিং করার। বাট যদি আমাদের এই সেম লেনে, ধরো একই লেনে কোনো একটা গাড়ি যাচ্ছে, ফর এক্সাম্পল সামনে এই টোটোটা যাচ্ছে, এটা তো এনাফ জায়গা রয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের ওভারটেক করতে। বাট ধরো কোনো বড় গাড়ি আছে আমার লেফট লেনে, যেখানে আমার এনাফ কোনো জায়গা নেই যে আমি বড় গাড়িটাকে লেফট লেন দিয়ে ওভারটেক করতে পারবো, তখন সবসময় আমরা রাইট লেনে ঢুকে ওভারটেক করে আবার আমরা লেফট লেনে চলে আসব। তো কখনোই লেফট লেন দিয়ে বা এই কন্টিনিউ হোয়াইট লাইনের লেফট সাইড দিয়ে কখনো তোমরা ওভারটেক করে কোনো গাড়িকে যাবে না। কারণ লেফট লেন বা এই লেফট সাইডের যে ফুটপাথটা রয়েছে, যেখানে আর কি এই হোয়াইট কন্টিনিউয়াস লাইনের লেফট সাইডে যে রাস্তাটা, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে তোমার যে গাড়িটা তোমার নিজের লেনে আছে, যাকে তুমি ওভারটেক করছো, সে কিন্তু বাঁদিকে চেপে আসতে পারে। তখন তুমি আর চাপার কোনো জায়গা পাবে না। সো মেক শিওর যে তোমরা এই লেনটাকে কখনো ইউজ করবে না, মানে এই যেটা রিজার্ভ লেন, এটাকে কখনো ইউজ করবে না ওভারটেকিংয়ের জন্য। সবসময় ওভারটেকিংয়ের সময় আমরা ডান দিকের লেনে যাব, ডান দিকের লেনে আমরা ওভারটেক করব, আবার বাঁ দিকের লেনে ফিরে আসবো। ডান দিকের লেনে কিন্তু কন্টিনিউ থাকবে না, কারণ ওই লেনটা মোস্টলি ওভারটেকিংয়ের লেন আর হেভি ভেহিকেলের লেন। সো হেভি ভেহিকেল মানে বড় বড় লরি বা বাস টাস সব কিন্তু ওই লেন দিয়ে যাবে। সো ওই লেনে কন্টিনিউ তোমরা না থাকারই চেষ্টা করবে, লেফট লেনে চলে আসবে আবার। বাট একমাত্র ওভারটেকিংয়ের সময় আমরা যাব। আর একটা কি বললাম, কখনো যখন একটা গাড়ি ওভারটেক করছে, আই মিন লেন চেঞ্জ করছে, বা গাড়িটা অন্য কাউকে ওভারটেক করছে, দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি, যখন একটা কোনো বড় ভেহিকেল বা যে কোনো ভেহিকেল লেন চেঞ্জ করছে, তখন যেমন আমরা ওভারটেকিং করব না, সিমিলারলি যখন একটা কোনো পার্টিকুলার ভেহিকেল আর একটা কোনো ভেহিকেলকে ওভারটেক করছে, সেই সময় কিন্তু ওই ভেহিকেলটাকে ক্রস করে একেবারে কর্নার দিয়ে অনেকে ওভারটেক করো, সেটা কিন্তু খবরদার করবে না, দ্যাট ইজ টু রিস্কি। সো এই ধরনের জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে অ্যাবাউট ওভারটেকিং।
ওভারটেকিংয়ের ব্যাপারে আর একটা ছোটো পার্ট হলো যে তোমরা আগে ট্রাফিক সাইনটা ফলো করবে। অনেক জায়গায় ট্রাফিক সাইন দেওয়া থাকে যে এরকম একটা স্ট্রেট লাইন গিয়ে এরকম একটা তার অ্যারাউন্ড দেওয়ার একটা লাইন গিয়ে ক্রস দেওয়া থাকে। তো সেই সাইনটার মানে হচ্ছে ওভারটেকিং প্রহিবিটেড। কোনো কোনো পার্টিকুলার সিচুয়েশনে, যেমন প্রবাবলি হসপিটাল এরিয়া বা স্কুল এরিয়া যেখানে স্লো চালানো উচিত, সেই সব জায়গায় আমাদের কিন্তু ওই রকম সাইনবোর্ড তোমরা দেখতে পাবে। সো সেই সাইনবোর্ডগুলো একটু খেয়াল রাখবে, ওই সিচুয়েশনে কিন্তু কখনো তোমরা ওভারটেক করবে না। মোস্ট অফ দ্য টাইম তোমরা ফলো করবে ট্রাফিক সাইনবোর্ডগুলো ফলো করে, সেইগুলো মেনে চলতে। মানে ওভারটেক কোথাও প্রহিবিটেড থাকলে সেখানে কিন্তু তোমরা ওভারটেকিং ট্রাই নেবে না। আচ্ছা, ওভারটেকিংয়ের সময় কি প্রিন্সিপাল আমাদের গাড়ির ক্ষেত্রে ফলো করা উচিত? আমাদের গাড়ির ক্ষেত্রে আমাদের যদি এনাফ টর্ক থাকে, মানে ধরো তুমি 4th গিয়ারে রয়েছো, 3rd গিয়ারে রয়েছো, তাহলে তো তুমি ডাইরেক্ট থ্রটল পুল করলেই তোমার ওভারটেকিং কমপ্লিট হয়ে যাবে। বাট অনেক লো সিসির গাড়ির ক্ষেত্রে অনেক সময় তুমি অলরেডি হায়ার রেভে আছো, তোমাকে ইঞ্জিনের ক্যাপাবিলিটিটা বুঝতে হবে যে তোমার ইঞ্জিনের যা ক্যাপাবিলিটি, এতে তুমি ওই রেভ রেঞ্জে কোনো পুল পাবে কি না। তার মানে কি? তার মানে ধরো তুমি অলরেডি 80-90 স্পিডে চালাচ্ছ বা 70-80 স্পিডে চালাচ্ছ, সেখানে তোমার আরপিএম অলরেডি 6000-8000 হিট করে রয়েছে তোমাদের লো সিসির গাড়ির ক্ষেত্রে। তখন তোমাদের জানতে হবে যে তোমাদের ইঞ্জিন কি ওর থেকে বেশি হায়ার আরপিএমে রেভ করতে পারে না পারে না। যদি না পারে কিন্তু খবরদার রিস্ক নেবে না ওভারটেক করার, কারণ সেক্ষেত্রে ইঞ্জিন এনাফ পাওয়ার প্রডিউস করবে না যে তোমরা ওভারটেক করতে পারো। বাট তোমরা কি করতে পারো, যদি তোমাদের কনফিডেন্স থাকে যে আমার রেভ রেঞ্জের অনেক নিচে রয়েছে, মানে আমার রেড লাইনের অনেক নিচে রয়েছে আমার গাড়ি আরপিএম, যে 4000-এ রয়েছি বা 5000-এ রয়েছি, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো। যদি ওই গিয়ার থেকে পুল না নেয় গাড়ি, থ্রটল দিলে পুল নিচ্ছে না, ধরো 5th গিয়ারে রয়েছো, এই যেমন এখান থেকে আমার গাড়ি পুল নিয়ে নেবে, আমি 5th গিয়ারে রয়েছি দেখতে পাচ্ছ, আমার গাড়ি এখন পুল দিলেই পুল নিয়ে নেবে। বাট তোমাদের গাড়ি যদি টর্ক এনাফ জেনারেট করতে না পারে, তখন তোমরা কি করবে, একটা গিয়ার ডাউন করবে, ক্লাচ ধরে একটা গিয়ার ডাউন, দেন দেখবে যখন পুল করবে তোমার গাড়ি এনাফ টর্ক জেনারেট করছে, তোমার গাড়ি এনাফ টর্ক জেনারেট করছে ওই পার্টিকুলার ভেহিকেলটাকে ওভারটেক করার জন্য। আবার যেই গিয়ার ডাউন করে রেভ করবে, আরপিএম হাই হয়ে যাবে, অর্থাৎ আরপিএম তখন দেখবে 6000-7000 হিট করছে, তখন এনাফ টর্ক প্রডিউস করছে গাড়িটাকে টানার জন্য। দিয়ে যেই তুমি ওভারটেক করা হয়ে যাবে, আবার তুমি গিয়ার আপ করে দাও, গিয়ার আপ করলেই দেখো আরপিএম ফল করে গেল, অর্থাৎ গাড়ি আবার নর্মাল স্টেবল সিচুয়েশনে চলে এলো। তো এইভাবে আমরা গিয়ার ডাউন করে ওভারটেক করব যখন আমাদের কোনো জায়গায়, মানে আমরা হাই স্পিডে রয়েছি অথচ একটা ভেহিকেলকে আমাদের ওভারটেক করতেই হবে প্রবাবলি, তো সেই রকম সিচুয়েশনে আমরা একটা গিয়ার ডাউন করে আমরা ওভারটেক করব। বাট প্রোভাইডেড একটার বেশি গিয়ার ডাউন করবে না, কারণ একটার বেশি গিয়ার ডাউন করলে আরপিএম খুব হাই হয়ে যাবে, কারণ স্পিড লিমিটটা অনেকটা হাই তখন তোমার অলরেডি। তো সেই রকম হাই স্পিড লিমিটে তোমরা যদি দুটো পরপর গিয়ার ডাউন করো, চাকা স্লিপ করার খুব চান্স থাকে যদি তোমাদের স্লিপার ক্লাচ না থাকে গাড়িতে। সো মেক শিওর যে তোমরা দুটো গিয়ার ডাউন করবে না, একটা গিয়ার ডাউন করে পুল করবে, গাড়ি এনাফ টর্ক প্রডিউস করে দেবে। সো এই হচ্ছে আমাদের ওভারটেকিং রুল। আর তোমাদের যদি গাড়ি প্রত্যেক গিয়ারেই টর্ক দেয়, যেমন আমার গাড়িকে দেখছো 5th গিয়ারে আমি যদি এরকম পুল করি, আমার গাড়ি অলরেডি পুল করবে। তো যদি প্রত্যেক গিয়ারেই তোমাদের প্রত্যেক আরপিএম ব্যান্ডেই তোমাদের যদি এনাফ টর্ক থাকে গাড়িতে, বা হায়ার সিসির গাড়ি হয় তোমাদের কোনো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা গিয়ার চেঞ্জের ব্যাপারটা পুরোপুরি ইরেভেলেন্ট তোমাদের ক্ষেত্রে। তোমরা সিম্পল পুল করো, থ্রটল দাও, গাড়ি এগিয়ে যাবে। সো এই হচ্ছে কিছু বেসিক রুলস গাইজ। তোমরা এগুলো ফলো করলেই একটু ফ্রুটফুল ওভারটেকিং করতে পারবে হাইওয়েতে। সো মেক শিওর তোমরা যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো তোমরা ফলো করে ওভারটেক করবে। অনেকেই হয়তো জানো, এগুলো খুবই বেসিক জিনিস, বাট অনেকেই হয়তো জানো না। সো সেইগুলো, এই পয়েন্টগুলো তাদের জন্য যারা মানে এই জিনিসগুলো অতটা মাথায় রাখো না বা মানে জানতে না আগে, তাদের জন্য বেসিক্যালি বলা। তো তোমরা এইভাবে যদি গাড়ি চালাও বা এইভাবে ওভারটেকিং করো, হাইওয়েতে আরও সেফলি সবাই রাইড করতে পারবে। তোমাদের যদি হাইওয়ে এটিকেট সিরিজটা ভালো লেগে থাকে, বা তোমার এই পার্টিকুলার ভিডিওটা হাইওয়ে এটিকেট সিরিজগুলোর মধ্যে যদি ভালো লেগে থাকে, মেক শিওর তোমরা ভিডিওটা একটু লাইক করে দিও। ভিডিওটা লাইক করতে ভুলো না গাইজ, বিকজ এটা আমায় মোটিভেশন দেয় আরও ভিডিও বানানোর এই পার্টিকুলার টপিকগুলোর ওপরে। You don't need to follow or subscribe because I'm not consistent, so
ফলো করা বা সাবস্ক্রাইব করা তোমাদের ওপর, আই ডোন্ট মাইন্ড, বাট লাইকটা একটু করে দিও ভিডিওটায় যদি তোমাদের ভালো লেগে থাকে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। এগেন তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে কথা হবে, প্রবাবলি নেক্সট পার্ট অফ দিস সিরিজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।